বিরতির পর স্বাগত। অবৈধভাবে পারমিট দেওয়ার এবার অভিযোগ উঠল। অভিযোগ করছে অটো চালকরা। জানা গেছে জিবি থেকে বণিক চৌমুহনী পর্যন্ত দুর্নীতি করে বিভিন্ন পারমিট দেওয়া হচ্ছে অটো চালকদের। তাই আজ বিটি কলেজ মাঠে একত্রিত হয়ে সে অভিযোগ তুললেন এই রোডে চলাচল করা বৈধ পারমিট যাদের কাছে রয়েছে সেই অটো চালকরা, যার কারণে সামনের দিনে তারা তাদের পরিবার চালাতে খুব কষ্ট হবে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন একজন অটো চালক বাবুল মিয়া। তিনি ঠিক কি বলছেন এবং কি সমস্যা হতে পারে এই অবৈধ অটো পারমিট বিতরণকে কেন্দ্র করে, যা অভিযোগ ইতিমধ্যে তাদের রয়েছে, শোনাচ্ছি। যে আগরতলা শহরের মধ্যে মিউনিসিপালিটির মধ্যে পারমিট বন্ধ আছে, যে আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে। কিসের পারমিট? অটো পারমিট বন্ধ আছে মিউনিসিপালিটির মধ্যে আর কি। তো যাই হোক, আমরা একটা বিষয় দেখছি যে আমরা রোডের মধ্যে কিছু রাধানগর নরসিংগড়ের গাড়ি বা সেনপাড়া থেকে ওল্ড আগরতলার গাড়ি পারমিট চেঞ্জ হয়েছে আমরা রোডের মধ্যে সেনপাড়া জিবি থেকে বণিক চৌমুহনী রোডের মধ্যে আইতেছে এটি পঞ্চায়েতের গাড়ি। যাই হোক, আমরা এই কারণে কালকা বিগেসে গেছিলাম, বিগেসে জানার লাগে আমরা 7-8 জন গেছিলাম, গিয়ে আমরা তারা রিপোর্ট অনুযায়ী কাগজ দেখছি। তারা রিপোর্টের মধ্যে দেখছি যে প্রায় 22-23 বা 24টার মতো গাড়ি হইব। হ্যাঁ, ওই গাড়িটি অন্য দিকের পারমিট পঞ্চায়েতের গাড়ি। চন্দ্রপুর আনন্দনগর আছে, রাজচন্দ্রায় খয়েরপুর রাজচন্দ্রায় সব অন্য রোডের গাড়ি জিবি থেকে বণিক চৌমুহনী পারমিট দিতেছে। আমরা এই বিষয় নিয়ে কালকা গিয়া এই পারমিটটি দেখলাম। তো এই কারণে আমরা আজকে এখানে সবাই জড়িত হয়েছি। রাস্তার জড়িত হয়েছি নাকি লেগে সৃষ্টি মধ্যে জাম সৃষ্টি হইব, এই কারণে লেগা জড়িত হয়েছি। আগামী দিন আমরা আগামীকাল কর্মসূচি রাখছি। আগামীকালকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বিগেছে যাবো। আপনারা একটু কষ্ট করতে হইব, বিগেছে যেতে হইব। আমরা প্রয়োজনে আমরা পরিবহন মন্ত্রী আছে, মাননীয় সুশান্ত স্যার আছে, আমরা সুশান্ত স্যারের কাছেও যাবো এই বিষয়টা নিয়ে। কি কারণে তারা প্রেস ছাড়া, যেহেতু আগরতলা শহরের মধ্যে পারমিট বন্ধ আছে, কি কারণে তারা আবার চালু করবে? চালু করলে তো সবাই জানানোর দরকার আছে, আগরতলা শহরের লোকজনকে জানানোর দরকার আছে বা সবাই জানানোর দরকার আছে। এই বিষয়টা নিয়ে আজকে এখানে রোড পরিবর্তনের যে পারমিট গুলি, এগুলি কি করা যায় সরকারি ভাবে? না না না, এগুলি তো বন্ধ আছে। আমরা জানি এগুলি মানে পরিবর্তন করতেছে, কিভাবে করতেছে? হয়তো পারে কিছু এটা ক্লিয়ারও করা যায়, হয়তো পারে কিছু টাকার বিনিময়ে হয়তো এমন হইতে পারে, করতে পারে। হয়তো কে বা কার হাত আছে এটি তো পেতে পারি না। এটি তো কতদিন ধরে পারমিট বন্ধ আমরা জানা মতো একদমই অব্দি প্রায় 15 থেকে 20 বছর ধরে। আমরা চাই আমরা রুটের মধ্যে অক্ষণে প্রায় 70 থেকে 80টা গাড়ি আছে, অটো গাড়ি। আমরা ডেলি 400-500 টাকা ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায়। তার মধ্যে আছে অটো, টমটম। এই রুটের মধ্যে এই যে পিয়াগো ব্যাটারি চালিত অটো, ই রিক্সা, এটি একদম অ্যাভেলেবেল চলতেছে। পাশাপাশি আপনার অন্য দিকের পারমিটও রাধানগর, রাজচন্দ্রায়, অভিসরণ, রানীবাজার, ওইসব দিকের পারমিটও, শালবাগান, ওই দিকের পারমিটও আমরা রোডে প্রায় 100 গাড়ির মতো চলতেছে। কোন রোডে? এই তো জিবি থেকে বণিক চৌমুহনী রোডে। আমরা এই আগামী দিন চলতে কষ্ট হইব, ইনকাম করতে কষ্ট হইব। 200-300 টাকা ইনকাম করতে পারবো যদি ওইসব গাড়িটি দেয়। আরো যদি 40-50টা গাড়ি দেয়, আমরা দেখেন 200-300 টাকা রোজগার করতে পারবো। ওখানে 400-500 টাকা রোজগার হতে আমরা খুব কষ্ট হয়ে যায়। ওই গাড়িটি দিলে আমরা চলতেই কষ্ট হইব। শুধু এই কারণে আমরা সবাই এক লগে জড়িত। পারমিট বন্ধ করার দাবি জানাইতেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অতিরিক্ত পারমিট দেওয়া হচ্ছে অবৈধভাবে এবং তাতেই তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। এতদিন যাবৎ যে সমস্ত গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করত তাদেরই দিন চালাতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু তারই মধ্যে যদি বাড়তি গাড়ি এসে পড়ে, তাও আবার অবৈধ পারমিটের মাধ্যমে, তবে তাদের আগামী দিনে আরো চলতে অনেকটাই সমস্যা হবে। সে কথাই কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে তারা তুলে ধরলেন। আগামী দিনও তাদের এই ধরনের কর্মসূচি জারি থাকবে বলেই জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।